আজকে দুপুরবেলা দেখে কি বাড়ি কোনো চুলাচাটকি কিছুই জ্বলতেছে না। এদিকে বাড়ির বউরা সবাই চলে আইছে কতগুলো আড়ি পাইলা লইয়া। জিগাইলাম যে এতগুলো ডন্ডাডন্ডি লইয়া তোমরা যাও কুমনে? কয় বলে যাই কুমনে দেখবি আনে লগে লগে আইতে থাক। মুই লগে লগে গেলাম। শুরুতে দেখলাম কি এক গাবলা মিডা হেইয়া তাহা ডাইলে দেলে একটা বালতির মধ্যে। হেইয়ার মধ্যে আবার দেলে কতগুণ হানে শুটকি মাছ। হেই পর আবার দেখলাম যে আবার এক গাবলা পানি লইয়া তাহার কতগুণ হানে কোতাকুতি হলে। হের পর আবার আর একবার বইয়া দেখে কি হেই শুটকি মাছ কত গুনহানি উডাইয়া লইয়া যায়। আর এক ভাবি আবার কইতে আছে কয় তো গো লাগিয়া এই যে খাওন রেডি হরতে আসি। কই মগো লাগিয়ে কেমন খাওন রেডি হরতে আসো? এই দি ময়লা নোংরা বালতির মধ্যে। কয় বলে নোংরা বালতি হাতে কি হয়েছে? আগে হইতে ধুয়ে পরিষ্কার করে থুইছি। দুই একটা দাগ দোকা আছে হাতে কি হয়েছে? মোর নন্দের আইছে ননন্দের আইছে হ্যাগো লাগে দুই একটা স্পেশাল কিছু না বানাইলে হয় হেললাই দিয়ে তোমরা কয় বাইর বউ মিললে চললে আইসি এহিনে তোমাগো লাগে নতুন নতুন ডেজার্ট রান্না করার জন্য। কই রান্না করার জন্য আইসে চুলা চাটকির দ্বারে আও নাই এখানে দি নোংরা ময়লার মধ্যে আইসো কি লেগে এখান বইয়া হর কি? কয় হরি কি তাই দেখতে থাক আস্তে আস্তে। দেখলাম যে বাইর বউ দৌড়াইয়া বালতি একটা লইয়া পুহিরের মধ্যে যাইয়া এক বালতি পানি লইয়া আইছে। হাইয়া ডাইলে দিয়া আবার আর এক বালতি লইয়া ইতে আছে। এদিকে মোর পুতের বউ আইয়া হে আবার এক পাইলে ফ্যান ডাইলে দিলে। কই বলে কি ফ্যান দিয়ে আবার কেমন ডেজার্ট তৈরি করবি? এতে তো পাপড় হইবে না, কারণ যে হারে পানি দে সে হাতে পাপড় তো দূরের কথা, পাপড়ের হ্যাঁ হইবে না। এতে যে কি হবে মুই হেই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে দেখি যে আতা খান ঢুকাইয়া পর তাহার ইচ্ছা মতন লাড়তে আছে এখন দেখাই দি যেন হ্যাঁ মিডের দিয়ে ডাল বানাই হেলাইছে। জিগাইলাম যে এখন দিয়ে আবার মিডের দিয়ে ডাল বানাইছে। কয় এখন দেখতে থাক এই বাক করিয়া করিয়া তো একজনের ঘরে কেমনে পাড়াই। এর মধ্যেই দেখি যে কতটিখানে গাবলা নেহাইয়ের মধ্যে তাহার খাবলা বরে বরে তাহার উড়াইতে আছে। একটা একটা হরিয়া উড়াই আর কয় বলে 1 2 3 মুই কই বলে এরমের গুণ আর এবার কি দরকার আছে? কয় গুন্নে গুন্নে দিমু না? আবার কার ভাগ্যে বেশি পড়বে আর কার ভাগ্যে কম পড়বে পরে আবার কেডা আবার কোন হান্দে কইবে বলে হালা বউরা ভালো হরে খাওয়ায় না। হের লেগেই সবাই এরমের গুন্নে গুন্নে যাতে সবার সমান ভাগ পড়ে হের লেগে এরমের মোরা গুন্নে গুন্নে দিতে আসি। এই রকমের যে হালা বউগুলা আসলে ইয়াগো মনে হয় কপাল একসের ভালো। এই নুনুন দেখো যে এত আদর যত্ন করিয়া খাওয়াইবে হের লেগে যে এত সুন্দর করিয়া যে এত সুন্দর একটা ডেজার্ট বানাইছে আদ দিয়ে পাউ দিয়ে লড়াই লড়াইয়ে গুললে গুললে এটা ভাবা যায় না। এগো যে কপাল যে কত্থর বড় মনে হয় আদ্যে মাখলে মনে হয় 2 4 5 হাত ওইবি। কেই জানে আমনাগো মধ্যে কতজন আর জানি এইরকমের কপাল পোড়া আছে যে হালা বউরা এইরকমের আদর যত্ন করে খাওয়ায় না। আসলে মগ বাড়ির মগ যে কজ্ঞ বাড়ি বউ আছে সবগুলা হ্যাগো ননন্দা গো এত আদর যত্ন করে যে আইলে পরে হ্যাগো বিভিন্ন রকমের ডেজার্ট বানাইয়ে যে খাওয়ায়। হ্যাঁ খাওয়ার পরে হ্যাঁ আর বিচেন দিয়ে অনেক সময় উঠতেও পারে না। অনেক সময় তো হইতে যাইয়া বইয়ে যায় বইতে যাইয়া হইয়ে যায় মানে ওই হুইতে গেলে অনেক সময় কয় বলে মোর পেটের মধ্যে এখন জানি কেমন গুডুর মুডুর হরে তখন আর কি হোয়ার দিয়ে বইয়ে যায়। আবার অনেকে দেখা যায় বইতে গেছে হে আবার হইয়ে যায়। অনেকের দেখা যায় জিবরে যেডু আনলে ভিতরে হে আবার বাইরেই যায়। এই অবস্থা হয় মগো বাড়ির ননন্দে আর হালাবো অবস্থা। আর মগো স্বামীরা তো এক্সের অন্য রকমের মানুষ মানে হেরা যে সময় যাইবে হ্যাগো হর বাড়ি বেড়াইতে হেরা কোনো সময় খালি হাতে যায় না। অন্তত নিজের হাতে একটা গড়ি হইলেও পরিয়ে যায়, কোনো সময় খালি হাতে যায় না। মুই তো সবসময় কই যে তুমি কোনো সময় খালি হাতে যাবা না। তোমার যে একটা কালা গড়ি আছে হ্যাঁ গরিব গো সবসময় হাতে পরিয়ে যাবা, খালি হাতে একদম যাবা না। খালি মোর স্বামী না কইলো মোর বইনেরা আছে না যে কজ্ঞ সবাই স্বামী এই রমের কে হই খালি হাতে আয় না, প্রত্যেকে ওই রমের হাত বড়া লইয়ায়। আর মুই তো মোর বাপের বাড়ি গেলে মুই কোনো সময় মোর ব্যাগে কোনো কিছু না লইয়া মুই যাই না। মুই অন্তত ওই যে খাইলে খাইলে যে বাড়িগুলো আছে না হ্যাঁ খাইলে বাড়িগুলো মুই লইয়ে যামই কে বাপের বাড়িতে যাওয়ার সময় অনেক কিছু দিয়ে দেবে হ্যাঁ আনমুখিতে হের লেগে আমি খালি বাড়িগুলো সবসময় লইয়ে যাই। এদিকে দেখি ভাবিরে মোর লাগে একটা সিটারি করছে হে মগো কইলে এতক্ষণ পর্যন্ত এনে খাড়া হরিয়ে থুইছে। কয় বলে এখানে খাড়াইয়া থাক দেখবি আনে মোর নুনুন্দাগো লাগিয়া কত সুন্দর সুন্দর ডেজার্ট বানাই সেই ডেজার্টগুলো নিয়া পর আবার হ্যাগো খাওয়ান লাগবে। এখন তো দুপুরের সময় এই দুপুরের সময় হ্যাগো যদি পেট ভরে যদি খাওয়ান দিতে না পারি তাহলে তো হইবে না। আবার বাড়ি যেয়ে তার বদনাম কইবে কিনা কান্নাকাটিও করে। হ্যাঁ পিন্নেই তো এইগুলো সব তৈরি করতে আসি। তাই তুই এখানে খাড়াই থাক এই যে কইয়া মোর এতক্ষণ পর্যন্ত এখানে খাড়াই থাকিয়া পর তাহা দেখে কি এই ডেজার্টগুলো সব নিয়ে গরুর সামনে দিতে আসি। আর একটা একটা গরু দেহি হইয়া খালি মুখ লাগাইয়া খালি খাইতে আসে। আর এ খালি খাইতে আসে কি গরুগুলাই দেহি এত চালাকের চালাক মানে কি কমু সারা জীবন হুন্নে আইসি সারেরা খালি কইতে কয় তোরা একটা গরু কিচ্ছু লেখাপড়া পারো না কিচ্ছু জানো না কোনো পড়া পড়ো নাই। হুম গরু
এতদিন বইয়ে একটা গরু পরাইছি এই ধরনের কথা কইছে। কিন্তু গরু যে এত চালাক সেইটা আজকে মুই বলতে পারছি। যে স্যারেরা এতদিন পর্যন্ত বোঝে নাই, হেরা জানি কোন যুগে কোন হালে যেন আনলে যে গরু যে এত চালাক হেইয়া হেরা বুঝতে না। হেরা মগো খালি গরুর লাগে তুলনা করতে। মুই যে সময় স্কুলে আসতাম সেই সময় স্যারেরা যে মোর একসের কেমন গরু গরু কইতে, যে তুই রে না পড়াইয়া যদি গরুরে পড়াইতাম এই রকমের গরুর লাগে যে তুলনা করতে, হের লেগে আজকে নিজের একসের চালাক চালাক মনে হইতে আছে। কারণ গরু যে এত চালাক আর নিজেরেও কেমন একসের চালাক মনে হইতে আছে, তার মানে মুই একসের চালাক আনলাম, হের লেগেই স্যারেরা মোরে গরু কইতে। আরে আমনেগো কি বিশ্বাস হয় না এখন পর্যন্ত কি আপনারা কেউ কিছু বোঝেন নাই যে গরু এত চালাক হয়েছে কি লেগিয়া? এই যে দেখছেন কাবলা বরিয়ে যে হেগোতারে খাওয়ান দেছে, দেখেন হেরা নাকটারে ডুবাইয়ে তাহার কেমনে খাইতে আসি। তবে একটা জিনিস মনে হয় আপনারা খেয়াল করেন নাই, হেরা নাকটা ডুবাই ঠিকই কিন্তু হেরা শ্বাস উপরের দিকে টানে না। হেরা কিন্তু শ্বাসটারে নিচের দিকে ছাড়ে, কারণ উপরের দিকে টানলে তাহলে ওই যে খাবারগুলো হেয়ে সব নাহের মধ্যে ঢুকে যাইবে, হেইটা হেরা ভালো হরিয়ে বুঝতে পারছে। গরুতে এত কিছু বোঝে, এত ভালো মন্দ বোঝে, অথচ মানে বোঝে না। হেইয়া যদি বুঝতে তাহলে মগো ছাড়েরা কি মগো কোনোদিন গরু কইতে? এখন তো মোর ইচ্ছে হইতে আছে মগো ছাড়ে গো তার একটু যাইয়ে কই, একটু জিগাই যে ছাড় আমরা কি লেগে মোর এরমের গরু কইতেন, নিশ্চয়ই মোর আকসের চালাক আনলাম হের লেগে মগো গরু কইতেন। হেরাই এখন একটু জিগাইতে মন চাইতেছিল। যাই হোক, হ্যাঁ স্কুলের দুঃখের কথা নাইলে আর নাই কইলাম। এদিকে যে মোর বাড়ি বউগুলা যে মোর লাগে যে এইরকমের সিটারিটা করলে সেইটা তো বুঝতে পারলাম না। ওদিকে তো রান্না বাড়া কিছুই করে নাই, চুলা দেখছি জ্বলে নাই, চুলায় কোনো আগুন পাতি কিছুই দেখি নেই। তাহলে আজকে মোর স্বামী কি খাইবে না? তাহলে কি হে না খাইয়ে থাকবে নাকি হারে না খাওয়াইয়ে রাখবে? এই তো মুই কিছু বলতে পারতাছি না। মোর বইনের স্বামী এই বইয়ে রয়েছে, মোর স্বামী এই বইয়ে রয়েছে, নিশ্চয়ই হ্যাঁ গো মনে হয় অন্য কিছু হেলে হ্যাগো লাগে তৈরি করতে আছে। আর কিছু খাওয়াইতে পারুক আর না পারুক, মোর বাড়িবগুলো কইলো হ্যাঁ গো নুনুন দেখো কচু খাওয়াইতে কোনো দিন বুল্লা যায় না, কারণ খেত বড়া খালি এমন পরিমাণ কচু দিয়েছে যে নুনুনদের আইলি একখান একখান সাজতে সাজতে এরপর সামনে লইয়ে আয়। আমনে গোদারে কি কমু আর কি কমু, মোর বাড়িবগুলা যে এত ভালো হ্যাগো প্রশংসা করছে মুই কোনোদিনও পারমু না। কারণ হ্যাগো প্রশংসা যদি মুই করতে চাই তাহলে হ্যাঁ একখান ভিডিও হইবে, মনে করেন হ্যাঁ ভিডিওর দৈর্ঘ্য আর প্রস্থ হ্যাঁ মুই কোনোদিনও টান্নে টুন্নে বলাইয়া হ্যাঁ আমনে গোদারে প্রকাশ করতে পারমু না যে হ্যাঁ কয় ঘন্টা হইবে। তাই এত আর প্রশংসা কি করমু মগো বাড়িবউ গো। তাই মগো বাড়িবউ কইলো একটা বিশেষ গুণ আছে, সেই বিশেষ গুণটা কি জানেন? হ্যারা সব সময়ের জন্য মগো একসের খালি খাতির যত্ন করে, মানে যদি পারে কোনো সময় তাহলে মগো দুই একখান কচু দিয়াও দেয় কইলো। আপনার আবার মনে হয় না যে এই কচু আবার মগো মনে হয় খারাপ কিছু কইয়ে কচু দেয় হইয়ে না। এই কচু হইছে মগো ক্ষেতের কচু, অরিজিনাল কচু। বুঝতে পারছেন এটা কোনো ডুপ্লিকেট না। এই যে একজন আবার মোরে ঠেলা মারে এরপর তার গোবরের মধ্যে হালাই দিছে, মোর জোতায় তো লাগছে। হ্যাঁ এরপর তো মোর জামা কাপড়েও লাগতে চাইছিল কিন্তু একটু লেগে পারে নাই। মুই আবার এখানে আইছি আর একটা মাতারি গরুর দ্বারে। এই মাতারি গরু দেখে কি সুন্দর কাজল টাজল পরে এরপর খাড়াই রইছে। কই কি রে তোরে এত সুন্দর হয়ে সাজাই দিলি কেটা? তোর কি আজগো কোনো বিয়ে শুরু নাকি কোনো বিয়ে শুরু অনুষ্ঠানে যাবি? মাতারি তো কোনো কথাই কয় না, মাতারি খালি মোর দিকে ডেবডেবাইয়া যায়। মুই আবার হ্যার চোহের দ্বারে তার আদ দিয়ে এরপর তার দেখতেছি যে হ্যার কাজলগুলা আসলে কি অরিজিনাল নাকি এটা ডুপ্লিকেট। হেইয়া দেখার লাগিয়া মুই আটটা বুলাইয়া দিলাম। হে মাতারি মোর দিকে ফেলাইয়া খালি চায় আর মোরে খালি কইতে আছে হ্যার সমস্ত গায়ে বলে একসের খালি খাউজনি হইছে। হ্যাঁ খাউজনি গুলার লাগিয়া হে খালি মোর দ্বারে খালি আতখান খালি হ্যার গায়ের উপরে চায়। কয় তোর আতখান দিয়া মোরে একটু খাউজাইয়ে দে। কিন্তু হ্যারে মুই খাউজাইয়ে দিমু কি? মাঝে মাঝে তো মোরও একসের খালি খাউজাইয়া হানতে খাউজাই মুই তো মোর গায়ে খাউজাইয়ে পারি না, মুই আবার ওর গায়ে খাউজামো কোন সময়? এদিকে মোর ভাই হে আবার কত রকমের কৃষি দেছে। এরপর হ্যারে কইলাম যে ভাই এই কৃষির খাতের মধ্যে মুই যে যামু, হেই যাওয়ার লাগিয়া এই যে গেটের মধ্যে যে পাসওয়ার্ড মারা আছে সেই পাসওয়ার্ডটা কইয়ে দেন। এরপর হে কইলে যে আগে উপরের হান উঠাইয়া এরপর ডাইন দিকে পাক্কা মারবা, এরপর দ্বিতীয় হান উঠাইয়া এরপর তার বাম দিকে পাক্কা মারবা। আপনারা কি মনে হরতেছেন এগুলা কি আত্মাও না? কিন্তু এগুলো হয়েছে সামনে আবার গাছ দিয়ে তুললে সেই গাছ উঠাইয়া এরপর মুই পাক্কা মারি এরপর তার হেন্দে ঢুকে এরপর আইস। ওদিকে মোর স্কুলে খারাইয়া এরপর তার মোর বাইক কইতে আছে যে বোন তোরে কি কমু, তবু লাগে যে কত কিছু যে হেনে কৃষি দিয়ে লাগাইয়ে থুয়ে দিছি, যে মোর বইনেরা কোন সময় আইবে আর কোন সময় হইয়া এহে কৃষি হেন্দে উড়ে দিমু। এই দেখ এই যে কত সুন্দর দেখ কুমার গাছ লাগাইছি, এরপর এই যে কেলা গাছ লাগাইছি, এদিকে দেখছো কত সুন্দর একটা নাহল চারা লাগাইছি। এই যে নাহল চারাটা লাগাইছি এই নাহল একসের মিডিয়া, আর এত মিডা হয় হ্যাঁ কিছু করছি না, আর একসের তালেন না হান একসের বড় হয়। কই ওরে সুবাহান আল্লাহ বা কি কন এত বড় বড় হয় না হলগুলো? কয় হয় জন্মের মতন বড় হয়। কইতাই এই সার আম হ্যাঁ আনছেন খুব নির্দে কন দিহি ভাই। কয় কি কমুকে দু ওই যে সরকান্দা মগো কালা দুধু আছে না, সেই কালা দুধু গো বাড়ি এই রকমের বড় বড় না হইলয়। হে হিন্দে মুই হ্যারে
বললাম যে দুদু মগো লাগিয়ে কয়টা না হইলে এরকমের চারা হরিয়ে থইয়েন, হেয়ে তার হে চারা হরিয়ে থইছে, হেয়ে তার মুই হেন দাঁড়ি না এরপর লাগাইছি। কই ওরে আল্লাহ, কালা দুদু গো বাড়ি এত বড় বড় না হইল, হ্যাঁ তো মুই আগে জানতাম না। কয় খালি না হইল না, এই দেখছো এই কত সুন্দর সুন্দর এই যে মিডিয়া কুমারের আড়ি এনে লাগাইছি, হেইতে কত বড় বড় পাতা হইছে। হ্যাপার এই যে কাঁঠাল গাছ, এই সব হে কালা দুদু গো বাড়ির দেন এরপর লাগাইছি। এই পাশে তো হ্যাপার এই সুপারি চারা লাগাইছি, সেইগুলোও তুই একটু ঘুরে ঘুরে দেখকে যাইস। কই আচ্ছা ঠিক আছে, মুই হেয়ে সব ঘুরে ঘুরে দেখবো মানে। কয়টা ওই পাশে যাবি না, ওই পাশে দিয়ে মুই কত সুন্দর সুন্দর ক্ষেত বানাইছি, সেই ক্ষেতের মধ্যে যে কত কিছু হইছে হ্যাঁ যদি তুই দেখো হ্যালে তো তুই হেনে ফিট পড়ে যাবি। কই ওরে আল্লাহ, তাই আমনে মোরে আগে হইতে কইবেন না যে তুই আয় মগো বাড়ি বেড়াইতে আয়, কত কিছু কৃষি দিছি, হেয়ে তুই লইয়ে যাবি আনে বেশি বেশি হরিয়া মোচা বান্ধে বান্ধে দিমো আনে। খাই গেদু তুই সেইরমের কোষ না মোরে, এইরমের কোষ না, এইরমের কইয়া মোরে আর লজ্জা দিস না। মুই কইলাম বলে কেরাঙ্গা বাই, হ্যাঁ এরমের আমি কানতে কানতে কনকা। কয় গেধু কি কমু, মই যে ওই হেদিনকারে মোবাইলের মধ্যে টাহা পড়ছি না, সেই টাহাগুলো সব মোর কাটতে লইয়ে গেছে। এরপর তো আর কি হর মু তবু তারে আর একটা কল ওদের থানি এরপর হচ্ছে কি মুই কয়টা তো উত্তর আনসালাম টাহা, ওই যে কেমনে কেমনে এরপর উত্তর আনে না মোবাইল দিয়ে, সেই উত্তর আনসালাম। সেই উত্তর আনার পরেও কিন্তু তো লাগে একটু কথা কইতে নেই। কই কে, কয় হ্যাঁ পোলা জানি কুমড়ু কল দিয়ে এরপর সেই টাহা পয়সা টাহা সব শেষ করে ফেলাইছে। মুই কইলাম রে রানগা ভাই থাক, আর আপনারা এত দুঃখ করে লাভ নাই। এখন যখন মোরা আইয়েই পড়ছি তখন মোরা খাইয়াও যা মনে আর কিছু লইয়াও যা মনে। কয় গেদু তোরা কয়দিন থাকবি, কই থাক মনে দেখি কয়দিন কি থাকা যায়। এই তো মাত্র এই টমেটো গাছে মাত্র ফুল হইছে, এইতে যে সময় ফলটা লইবে সেই ফলটা লইয়ে এরপর যা মনে কয়দিন কি থাকমু হ্যাঁ কি আর এখন কওয়া যায়। মুই কইলাম যে রাঙ্গা ভাই মোরা তো আইয়ে বাপের বাড়ি বেশি দিন থাহি না, মোরা তো অন্য অন্য মাইয়ে গোনহান অত শেষরা না যে মোরা আইয়ে বাপের বাড়ি মাসকে মাস বছরকে বছর থাকতে যামু। মোরা অত শেষরা না, আর মোরা হারা দিনে তো বাপের বাড়ি আইও না। হের লেগেই আমি তো এই দেখেন যে মাত্র গাছে ফুল হইছে, এখন কয়দিন কি থাহা লাগবে হ্যাঁ তো আপনি বুঝতেই পারছেন। এই ফুলে করাটা রইবে, তাই মোরা তো অত শেষরা না যে বাপের বাড়ি আজীবন ধরে থাকমু। অ দেহি খালি ওই আশেপাশে মানে খালি আজীবন ধরে থাহে বাপের বাড়ি, স্বামীর বাড়ি যাওয়ার কোনো নামই নেই। এরাঙ্গা ভাই এই দিহি আপনি কত সুন্দর মূলা গাছ লাগাইছেন, হাঁকগুলো দিয়ে কাল কেমন মোর দিকে ডেবডেবাইয়ে চাইয়ে রইছে, মনে হয় যেন মোরে কয় গেদু তুই মোরে তুললে তুললে নিয়ে এরপর তাহার খা। রাঙ্গা ভাই কয় না মনু এখন এতে আর দিস না, এতে এখন পর্যন্ত মূলা পড়ে না, এই দেখছো আর গোড়া এখন পর্যন্ত একদম একটুখানি হইছে, আর অনেক বড় হইবে, একটা মূল চারি পাঁচাত হইবে। মুই হাইব্রিড আড়ি আছে না হেই এনে লাগাইছি, হেই বেড়াই কইয়ে দিছে বড় বড় মূলা হয়, সেই বড় মূলা যে সময় হইবে সেই সময় তুই নিবি আনে। কই আচ্ছা ঠিক আছে তাহলে এই মূলা যে সময় চারি পাঁচাত বড় হইবে হেয়ের পরে নাইলে মুই বাপের বাড়ি ছাড়িয়া এরপর যামো আনে। এই কথা কইয়া যখন রাঙ্গাবাড়ি শহর দিকে চাইলাম দেখি যে হ্যার মুখ দেহনি কেমন ফ্যাকাশে হইয়ে গেছে, মনে হয় কি জানো আগুনে কোনো কিছু পড়লে যেরকমের সেইটা ছাই হইয়া যায়, হ্যার মুখটা জানি কেমন সেইরকমের ছাই সেই হইয়ে গেছে। কি লেগে হইলে হ্যাঁ মুই বুঝলাম না, আপনারা কি কেউ বুঝতে আছেন? বুঝলে হলে একটু কমেন্ট করে এরপর জানাইয়ে যাইয়েন যে মোর রাঙ্গাবাইয়ের মুখটা এরকমের ফ্যাকাশে হইয়া গেছে কি লেগে, মুই এতদিন থাকমু হইয়া হুন্যা। রাঙ্গাবাই কয় গেদু এইদিকে দেখ, এক লগে মুই কদু আর কুমার হেয়া এক লগেই লাগাইয়ে দিছি। কই কে কদু আর কুমার এক লগে লাগাইছেন কা, একটা দেখি পান্নে পান্নে লাগে আর একটা দেখি জমের মিডিয়া, তাই দুইটারে যে এক লগে লাগাইছেন তাই দুইটা স্বাদ আবার অন্য রকমের হইয়ে যাইবে না। কেমরা দিহি অনেক সময় একটার লাগে একটা মিলাইয়ে যে সময় রান্ধি সে সময় দেখি দেখি স্বাদ অন্য রকমের হইয়ে যায়। তাই এই যে এক লগে পাশাপাশি যে যাহার মধ্যে লাগাইছেন হ্যাতে স্বাদ আবার এক রকমের হইয়ে যাইবে না, মিললে মানে অন্য রকমের স্বাদ হইয়ে যাইবে। তা আমি এরকমের লাগাইছেন কে, কয় আরে না গাছ তো গাছ হয়, আর গাছের মধ্যে যে ফল যেটা সেই ফল সেইটাই হয়, হ্যাঁতে স্বাদ কোনো পাল্টে না। আসলে মুই এসব কিছু বুঝতে পারলাম না, কারণ মুই বুঝবো কেমনে, মুই তো ওই সময় কদু আর কুমার এক লগে রানতে যাই দেখি যে হ্যাঁ স্বাদটা আবার অন্য রকমের হইয়ে যায়। তাই এই কদু আর কুমার গাছ যখন এক লগে লাগাইছি মোর তো মনে হইতেছে হ্যাঁ স্বাদও মনে হয় অন্য রকমের হয়ে যাইবে। যাই হোক গাছে যে সময় বড় হইবে সেই সময় আইয়ে খাইয়ে দেখ মনে যে আর স্বাদটা কেমন হইবে। এদিকে আবার এই যে একাত্তে গাছটাই এরপর তাহার পোম্বা হইছে। এত ছোট্ট গাছটার কি লেগে পোম্বা হওয়া লাগছে, কে তুই ছোড়ো
তুই ছোট না হান থাকবি, তুই বড় হইতে যাও কিনলে গিয়া, সেইটাও বুঝলে না। এদিকে আবার আর একটা পম্বা গাছ, হেডারও আবার দেখি বড় বড় পম্বা হইয়ে গেছে, বুঝলাম না কিছু। এগো অবস্থা কি হয়েছে, ওই মনে হয় অনেক সময় দেখা যায় যে 12 বছর যে গুড়াগাড়ার তাহার বিয়ে হইয়া যায়, 12 বছর যে মাইয়া হ্যার আবার শুনি কি যে গুড়াগাড়া হইয়ে গেছে, 12 বছর এক পোলা হ্যারও শুনি যে 2 দিন পরে বিয়ে হওয়ার পর এরপর গুড়াগাড়া হইয়ে গেছে। তাই এগো নাহান মনে হয় দশা হইয়ে গেছে এই পম্বা গাছগুলার। আর এদিকে দেখেন এই যে কত বড় বড় হইয়ে গেছে, এগো অবস্থা তো কত খারাপ হয়ে গেলে। ওই যে বন্যে গেছে সেই সময় এগো মাথার চুল ধরিয়া তাহার এমন ছেঁচা ছেঁচলে, ছেঁচার চোটে এরা নিচে বউ হইয়ে গেলে। এরপর আবার অনেকের আবার আত পা বাইরেছে চাইরোপাশ দিয়ে। সেই আত পা বাইরানোর পর হেতেও কইলো বহুত রকমের ফল হয়েছে। সেই ফলগুলা মুই দেখে এবার এই পাশে আইছি, আইয়ে দেখি কি ওরে বাবা, এখানে তো মোর সেই ছোট্ট কাল্লা কত সুন্দর একটা জিনিস পাইয়ে গেছি। সেই জিনিসটা দেখার লাগিয়া মুই এখানে আইয়ে পড়ছি দৌড় দিয়া। আপনারা কেডা কেডা বুঝতে পারছেন যে এই গাছটা কি, জানলে কইলো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানান। এই গাছটারে কইলো মোরা কই পুঁই শাক। আপনারা কি কন হেইয়া কইলো কমেন্ট করে জানাই। যেন এই পুঁই শাকের যে ফলটা দেখছেন, এই যে পাহা ফলটা, এই পাহা ফলটারে দিয়া মোরা যে ছোট্ট সময় কত রকমের যে খাতার মধ্যে ফুল আঁকতাম, কে এই যে ফলটা ডলা দিলে যে লই যায়। আর এই রাঙ্গাটা না, যে এই কাগজের মধ্যে লাগাইতাম সাদা কাগজের মধ্যে, হেই দেখতাম হিন্দে রাঙ্গা হয়ে যাইতে। আর রাঙ্গা হইয়া যাওয়ার পর এরপর হেইনে যত রকমের ফুল আঁকতাম সব ফুলের মধ্যে রং করিয়া লাইতাম। মন্না হান এইরকমের শয়তানি কেডা কেডা হরতেন হেইয়ে কইলো অবশ্যই জানাইয়া যাইবেন, না জানাইয়া কে হইয়া হিন্দে যাইবেন না, খবরদার। এরপর হিন্দে আবার আইয়া পড়লাম এই যে কয় না যে মরিচ যে অবস্থায় থাকুক না কেন ঝাল ঝাল ঝাল, এই ঝালের কোনো শেষ নেই। এই যে দেখছেন এইটার নাম হয়েছে বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ গাছটা বুড়ো হইয়া যাওয়ার পরেও হে কইলো এই বোম্বাই মরিচ দেওয়া কিন্তু এই ছাড়ে নাই। কারণ এখন পর্যন্ত মনে হয় যেন কোনো প্রকার এনার্জি যায় নাই। কারণ এই যত বুড়ো হয় অতই মনে হয় যেন খালি ফল দিতেই থাকে, এর এনার্জি যেন ফুরাই না। অনেক দূর দিয়ে ইয়ে দেখে দৌড়ে তাইয়ে পড়ছি, কই আরে আল্লাহ বাবি ওখানে ওরমের উপরইয়ে হইয়ে রইছে কে, মনে হয় বাবির কিছু হইয়ে গেছে। দৌড়ে তাইয়ে দেখি যে না, বাবি এখানে উপরইয়ে হইয়ে রয় নাই, আসলে দেখি বাবির কাপড় চুপুর হইয়া হুগুয়া দিয়ে থুয়ে দিয়েছে হিনে কুড়ার উপরে। এরপর এদিকে আবার দেখি যে কি সুন্দর দেখা যায় নেট দিয়ে বেড়া দেওয়া, মনে হয় যেন মুরহার ফার্ম করে থুইছে। মুই তো মনে করছিলাম মনে হয় বাবি এখন হিনি পোল্ট্রি মুরহা পালা শুরু হয়ে দিয়েছে। এরপর একসে দাঁড়ে গেছি, দাঁড়ে যাইয়ে দেখি কি এর মধ্যে আসলে পোল্ট্রি মুরহা টুরহা কিছুই নাই। এর মধ্যে আছে কত সুন্দর সুন্দর গাছ। মুই এবার সেই গাছগুলো দেখলাম, দেখি একটার মধ্যে কদবেল গাছ আর একটার মধ্যে আছে সবেদা গাছ। সেই সবেদা গাছ আর কদবেল গাছ দেখকে এরপর দেখি যে এহিনে আবার কতগুণ হানি সুপারি ছিঁড়েই বিড়েই থুয়ে দিয়েছে। কই মনে হয় আজকে ঘরে উঠতে দেবে না, হের লেগে সুপারি ছিঁড়েই দিয়েছে। কে যখনই ঘরে ওরা শুরু করে দিব সেই সময় হেন বুড়োই পড়মু, হের লেগে নিশ্চয়ই এনে সুপারি হুগা দিয়ে থুইছে। এরপরে এই সুপারি পাশ দিয়ে তাহার আস্তে আস্তে আইসি, আইয়া আবার দেখি বাবি এহিনে কতগুণ হানে ব্যাগ বানাই এরপর থুয়ে দিয়েছে। সেই ব্যাগগুলো মই আবার একটু পর্যবেক্ষণ করলাম যে কি সুন্দর সুন্দর বাবির হাতের কাজ যে এত সুন্দর, কতগুলা হানে ব্যাগ বানাইছে। আসলে বাবির গুণের কথা কি কম, মগ বাইরবগো যে এত গুণ আপনারা যদি দাঁড়িয়ে না দেখেন তাহলে কোনোদিন বুঝবেন না। হেরা যে কত সুন্দর সুন্দর এই যে ব্যাগ বানাই থইছে, এইগুলো হয়েছে ব্যাগের মাথায় যে একটা জুটি বান্ধা থাহে, মানে যেটা মোরা আদ্যে দড়ি, সেই জুটিজ্ঞ বানানোর লাগে এই যে দড়িগুলো এখানে থইয়ে দিয়েছে। এই দড়িগুলারে একটা কাঠি দিয়া এরপর তার পাইপের মধ্যে এরপর সুন্দর করে এরপর বরে এরপর তাহার এই ব্যাগের মধ্যে লাগাই। দেখছেন এই লাগান নেই, এগুলো এইরকম লাগাই থুয়ে দিয়েছে। আর এই যে পাইপটাও আপনাকে দেখাইতেছে, একটু ওয়েট করেন। এই যে পাইপটা, এই পাইপটার মধ্যে সে এখন লাড়ি লুড়ি টুনি টানি যা পায় হেয়ে দিয়া তাহার খোসাইয়ে এর মধ্যে ঢুকাইয়া তাহার যাইয়া ব্যাগের মধ্যে মেশিন দিয়ে এরপর লাগাই হেলাই। এইটারে আবার অনেকে আবার লুপও কইতে পারে। এদিকে আবার দেখেন একটা সুন্দর একটা দৃশ্য, মগ গ্রামের মহিলারা মাতারিয়ারা গুড়াগাড়া বেড়ারা যারা আছে সব মনে হয় আজকে ওই গাড়িতে হরিয়া পানি লইয়া যাইতে আছে। আপনাকে বারবার যে একটা বড় একটা পুকুর দেখাইছি, অনেকদিন আপনাকে দেখাইছি এই পুকুরের ভিডিওটা। সেই পুকুরটা দেখ মগ পুরো গ্রামে মানে পানি নেই, তাই এই যে দেখেন এরা অনেক দূর দিয়ে আইছে পানি নেওয়ার লাগে, হের লাগে বড় একখান গাড়ি লইয়া আইছে। আর না এরপর তাহার হেরা ওই পানি লইয়া গেছে। এদিকে সেই যে গরুগুলার এত আদর যত্ন করিয়া সেই যে কতমিডে খাওয়াইলে, সেই কতমিডে খাওয়ান নিয়ে সেই বুদ্ধিমান গরুগুলা হয়েছে এরা। এরা এখন আবার এই দ্বিতীয় রাউন্ডে এরা এখন কুড়া খাইতে আছে। এই দ্বিতীয় রাউন্ডে কুড়া খাওয়ার পর এরপর ওই
ওহিনি বান্ধে থোয়া হইবে। কারণ আগে তো গরুতে মনে করেন এই রকমের সময় ধান উঠতে গেলে এরপর কোলায় থাকতে সব গরু কোলায় যাইয়ে জমের মতন খালি ঘাস খাইতে। আর এখন বর্তমানে অবস্থা কি হয়েছে, গরু কোলা তো দূরের কথা, রাস্তাও চেনে না। কারণ রাস্তার পাশে যে জায়গাগুলো হাতে এখন কৃষি থাহে ভরা, আর এই কৃষির কারণে রাস্তার পাশে যে ঘাসগুলো হ্যাও গরুতে খাইতে পারে না। আর গরুর যে কষ্ট, এই কষ্টের যন্ত্রণায় গরু এখন আর অনেক মানুষে পালেও না। এই তো কয়দিন আগে মোর স্বামী মোরে কইছিল যে তোমারে কি একটা গরু কিনে দিমু, তুমি সারাদিন খালি সেই গরুটারে এহিনে বইয়ে বইয়ে খালি খাওয়াবা। কারণ এখন তো আর গরু লইয়া মাঠে যাওয়া লাগে না, গরু বাড়ির মধ্যেই থাহে। অনেক সময় যদি পারো তাহলে গরুটারে তুমি বেডরুমে এনেও রাখতে পারবা, আর বেডরুমে তুমিও ঘুমাবা গরুও ঘুমাইবে, দুইজন পাশাপাশি থাকবা। কারণ মুই যে সময় একটু কামে কাজে ব্যস্ত থাকবো সেই সময় তুমি গরুটারে লই থাকবা। কই থাক, মোরে আর এত ভালো পাইয়া হেরপর তাহা তোমার এত গরুর আদর যত্ন দেখান লাগবে না। কয় বেডা, আগে মানুষে গরু কিনা হেরপর তার কত কষ্ট হচ্ছে, নদী পাড়াইছে, খাল পাড়াইছে, বিল পাড়াইছে, কত কিছু পাড়াই হেরপর তার গরু পালছে। আর এখন গরু পালা কত সহজ। এখন তুমিও ঘুমাবা বেডরুমে, গরুও ঘুমাইবে বেডরুমে, বেডরুমে তুমিও থাকবা গরুও থাকবে, দুইজন থাকবা একলগে, থাকবা একলগে, খাবা দাবা। হাতে কি হয়েছে, আগে গরুতে ভাত খাইতে না, এখন গরুতে কইলো ভাতও খাই, তুমিও এক প্লেট ভাত খাবা, গরুরও এক প্লেট ভাত খাওয়াবা। বুঝলাম না মোর স্বামী মোরে আসলে কি বোঝাইতে চাইছে। মানে গরু, একটা গরুরে লইয়ে তাহার মুই বেডরুমে থাকমু, মানে এটা কেমন কথা, এটা কেমন হইলে। মানে গরু পালমু মুই বেশ ভালো কথা, হেডার লেগে মোরে তো কইতেও পারে যে তোরে একটা আমি আতাল ঘর বানাই দি মনে হেহিনে তুই গরু পালবি, এত কিছু তো কইতে পারতে। কিন্তু সেই সব কিছু না কইয়া হে কমবে বলে দেখে আইছে যে নিজেরা যেখানে থাহে সেই পাশেই গরু পালে, মানে সেই গরু সারাদিন হেহিনেই থাহে আর পাশে হেরাও থাহে। এখন হে কইতেছে যে সেই রকমের যদি হয় তাহলে গরু পালতে সমস্যা কি। কারণ গরু লইয়ে তো এত কষ্ট না, আগের না হানো তো ঘাস খাওয়াইতে যাওয়া লাগে না, ঘাস কাটতে যাওয়া লাগে না, তাহলে তোর এত সমস্যা কি, তুই তো এরম পালতেই পারো। মোর স্বামী যে এই সমস্ত যে কথাগুলো কইতে আছে, জানি না মোর কেমন জানি একটা ইনসাল্ট ইনসাল্ট মনে হইতে আছে। আপনাকেও কি মনে হইতে আছে কমেন্ট করে এগুলো জানাই যাইবেন। মোর স্বামীর এই রকমের বলদামি কথাগুলো শুনিয়া মোর কেমনই জানি একসে খারাপই লাগলে। এদিকে আমনেকেও তো একটা এই যে দেখেন মোহে পানি ওঠার লাগিয়া এই যে একটা ভিডিও বানাই নিলাম। কেই জানে এতক্ষণে আপনারা এই ট্যাঙ্কা দেখার পর এরপর কেডা কেডা মোবাইল ভিজেই হেলাইছেন আল্লাহই জানে। কারণ অনেকেই দেখা যায় ট্যাঙ্কা দেখার পর নিজের মুখটারে আর সামলাইতে পারে না, এরপর দেখা যায় সামনে যা থায় হ্যাঁ সব ভিজে যায়। আরে কয়দিন আগে হইছে কি, ভাবি মোরে কয় তাড়াতাড়ি কয়টা ট্যাঙ্কা পারিয়া লই গিয়াই, চুলার মধ্যে পোড়া দিয়ে ট্যাঙ্গার আচার বানাই খামো আনে। মুই হরছি কি সেই ট্যাঙ্গা পারিয়া নিয়ে চুলার মধ্যে পোড়া দিছি, পোড়া দেওয়ার পর এরপর দেখি কি সেই ট্যাঙ্গার মধ্যে ফুস 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 হরিয়া খালি কি সুন্দর হরিয়া বাইরে হইতে আছে, আর এত সুন্দর যে খুশবো বাইরে হইতে আছে। আর মোর মুখ দিয়ে খালি দেখি একসেস আইরো দিকে পড়িয়া চুলার পিঠ গেছে সব ভিজছে। মোর এই অবস্থা দেখে ভাবি হরছি কি চেরা খুন্তি যেমনে যা পাইছে উরহি মালই সব লইয়া এরপর তার মরে দেশে লড়ান। কয় বলে তুই চুলার পিঠটা হললি কি, হ্যাঁ এরমের বইয়ে রয়েছে বেশ ভালো কথা, মুখ দিয়ে পড়লে কি। মুইকে বলে ভাবি মোর কোনো দোষ নাই, তুমি যেহিনে ট্যাঙ্গা পোড়া দিয়ে থুইয়ে গেছো সেই ট্যাঙ্গার মধ্যে দিয়ে যেই সব বাইরেইতে আছে হেইয়ে দেখে মোর মুখ তো আর সামলাইতে পারলাম না, হেইতেই এই মোর মুখ দিয়ে এইরমের পড়ে গেছে। হাম কি মোর দোষ, এত সব তোমারই দোষ, তুমি এরম হরসকির লেগে। এদিকে এহিনে একটু খারাইছি পর বাসুরডায় খালি মোরে ঠেলাঠেলি হরা শুরু হরিয়ে দিয়েছে। এই বাসুরডায় আবার কইতে আছে মোর হারা গায়ে খালি খাউ যাইয়া দেয়। সেই বাসুরডারে কতক্ষণ হানে খাউ যাইয়া দিলাম, হ্যাতেও হ্যার মনে হয় যেন মন ভরে না, হ্যারে যত খাউ যাই দি হ্যাতই হে মোরে খালি খাউ যাইতে কয়। মনে হয় কি যেন হে বিনা পয়সায় মোরে একজন বডিগার্ড রেখে লাইছে, মানে হে যে রকমের কইবে মুই সেই রকমের খালি হরতে থাকমু, মানে অনেকটা কাজের লোকের নাহান। পর আবার কইতে আছে মোর এখন দাড়িটারে খাউ যাই দে। এখন আবার মোরে দিয়া ফিরিতে ফিরিতে এই যে দাড়িটারেও তার খাউ যাইয়া লইতে আছে। এর যে কত রকমের যে সুযোগ হে খুঁজতে আছে আমি কিছু কইতে পারি না। কইতাম বলে এখন তুই সর, মুই এখন হিনতে যামু। এদিকে মগো আব্বাই হে যে সমস্ত কাণ্ড গড়াই থুই দেছে হ্যার কোনো শেষ নেই। আর হ্যাঁ যদি আপনারা দেখেন তাহলে আপনারা সবাই আকুরি এরপর চাইয়া থাকবেন, আর আপনাকে মুখ বন্ধ হওয়ার লাগিয়া দুই একজন মানুষ মনে হয় বাড়াহটি আনা লাগবে, এরপর আপনাকে মুখ মনে হয় বন্ধ হইবে। কারণ এই সমস্ত কাণ্ড কারখানা মনে হয় আপনার আগে কোনো সময় মনে হয় দেখেন নাই। কয়দিন আগে আইছিল এক টিলারওয়ালা, সেই টিলারওয়ালা বেড়ায় কয় কি কয় এহিনে জায়গাটা যদি চয় তাহলে 500 টাকা বলে লাগবে। এই 500 টাকা 600 টাকা এই যে হুন্যা মগো আব্বাই তো
ইট পড়ে যাওয়ার নাহান হইয়া গেছে। কয় ওরে বাবা এতগুলা টাকা দিয়া যদি মোর খালি জাগা চাওয়া লাগে তাহলে কেমনে কি হয়। এরপর আব্বাই হরছে কি কাঁচা দিয়া এরপর নামিয়া হেই জাগাহানি সব জমনের কোফান কোফাইছে, মানে হেই টিলারালার কথা মনে হরে আর শরীরের মধ্যে রাগ উঠে যায় আর সেই রাগগুলা হে কোদাল দিয়ে মাটির উপরে ছাড়িয়ে দেয় আর এরপর সব জাগাহানি কোফাইয়া হেলাইছে। এদিকে মোর হেই গাছের যে কমলাগুলা এরা তো কি সুন্দর গুলুমুলু হইয়া পাক্কে রইছে। এই অবস্থায় হ্যাগো গাছে দেখে মুই নিজেরে আর সামলাইতে পারলাম না। মুই দৌড়াইয়া যাইয়া হাতের মধ্যে একটারে লইয়া এরপর কট্টাত করে হিরিয়া এরপর হাতে লইয়া লাইছি। কই বলে আর কতদিন থাকবি এরকম গাছের মধ্যে ঝুল্লা। এদিকে মগো পরাণে আর সয় না, মানে সবসময় খালি মনে মনে ভাবি যে গাছের ফলগুলো কোন সময় সব পাইকে যাবে আর কোন সময় সব খামো। হেইয়ের লাগে অপেক্ষা করতে করতে একটা হরে তো সব আগে হইতেই খাওয়া হয়ে গেছে। এখন যে কুগ্গা আছে সেই কুগ্গা আবার গুন্যে টুন্যে থইয়ে গেছি, কই কেডা আবার কোনহান দাইয়া চুরি হইরে লইয়া যাইবে। দেখি যে বেশি নাই, মাত্র এই মুই যেটা হিটে আনছি সেইটা লইয়া 4টে আনলে, তা মুই যেটা লইয়া আইছি এখন তো মনে হয় 3টে আছে। মগো এলাচ গাছের গোড়ায় আবার আইয়ে পড়ছি, কই দেখকে লই যে এলাচ গাছে ফুল পড়ছে নি, কারণ এলাচ গাছের ফুলগুলো দেখতে এত সুন্দর, এত ভালো লাগে এই ফুলগুলো। আর এর ফুলের থেকে এত সুন্দর যে সুগন্ধটায় মন প্রাণ কাটিয়ে লইয়া যায়। এরপর সেই গাছগুলা দেখে টেকে এরপর দেখি যে গাছে কোনো ফুল টুল হয় নাই, তবে সেই গাছের কয়টা মামা কলা পাতা আইয়া তাহার জড়াইয়া ধরে বইছে। কই থাক একজন না একজন তো হ্যাগো পাশে আসেই। মগো সবেদা গাছে আবার কত সুন্দর সুন্দর সবেদা হয়েছে। সেই সবেদা গাছগুলো কয়দিন আগে আপনাকে দেখাইছিলাম কি ছোট ছোট আল্লাহ, এখন করলে বড় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই এটা খাওয়ার উপযোগী হইয়া যাইবে। সেই সময় যে সময় খামু সেই সময় আপনাকে সবাই দাওয়াত দিমু, আপনারা অবশ্যই সবাই চলে পড়বেন। তাই মোর ভিডিও শেষের দিকে আপনাকে কেমন ভিডিওটা ভালো লাগছে হইয়া কইলে অবশ্যই কমেন্ট করে জানাই যাইবেন। আরও একটা কথা, আপনারা কেমন ভিডিও চান সেইটাও কমেন্ট করে জানাই যাইবেন।